নমস্কার বন্ধুরা, আমি রবিন আর আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ রবিন। আজকে আপনাদেরকে জানাবো যে জগন্নাথ মন্দিরে, দীঘার জগন্নাথ মন্দিরে আপনারা কিভাবে প্রসাদ খাবেন, বসে খাবেন এবং ঘরের থেকে অনলাইনে বুক করতে পারবেন। কিভাবে আপনারা আগের থেকে বুক করে পেমেন্ট করে আপনারা এখানে এসে বসে প্রসাদটা খেতে পারেন এবং কোন টাইমে এলে আপনাদের মন্দিরটা ফাঁকা থাকবে, আপনারা খুব সহজেই মন্দির দর্শন করতে পারবেন, টাইম কম লাগবে। প্রথমে আপনাদের জানিয়ে দিই যে আপনারা প্রসাদটা খাবেন কোথায়, বসবেন কোথায়, আসবেন কোথায়। আপনারা এই চৈতন্যদ্বার দেখতে পাচ্ছেন, এই চৈতন্যদ্বারের ঠিক কাছেই হচ্ছে 5 নাম্বার গেট। এই 5 নাম্বার গেটের কাছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের একদম ওই শেষের দিকে প্রান্তে আপনার প্রসাদ ওইখানে দেওয়া হয়। আপনারা ওইখান থেকে প্রসাদ নিয়ে এই বিল্ডিংয়ের এই পাশে আপনার সাইডে বসার জায়গা আছে, চেয়ার টেবিল আছে, সেখানে বসে আপনারা প্রসাদ খেতে পারেন। তো প্রসাদের দুরকম রেটের প্রসাদ আছে, একটা হচ্ছে 100 টাকার আর একটা স্পেশাল 150 টাকার। তো এই হচ্ছে জগন্নাথ মন্দির এখন এই আজকের দিনে, অর্থাৎ আজকে 21 ডিসেম্বর 2025। আর কি সুন্দর ঝলমলে আলোতে ভরে উঠেছে আজকের এই জগন্নাথ মন্দির চত্বর। দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটায় আলো দিয়েছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যাওয়ার জন্য। আর আমি এখন এগিয়ে চলেছি যে দীঘা স্টেশন আছে সেই দিকে। তো আপনাদেরকে দেখাতে থাকবো যে কিভাবে কোথায় আপনারা জুতো রাখবেন সেটাও দেখাবো। জগন্নাথ ধাম কি সুন্দর লাগছে দেখুন। আর যেটা আপনাদেরকে বলার যে প্রসাদ খাওয়ার জন্য আপনারা অনলাইনে বুক করতে পারেন। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেটাতে বুক করতে পারেন। ওইখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন। সেই ফোন করলে ওরা কিউআর কোড দিয়ে দেবে হোয়াটসঅ্যাপে। সেই হোয়াটসঅ্যাপে আপনি কিউআর কোড দিয়ে পেমেন্ট করলেন। সেই পেমেন্ট নিয়ে এইখানে যখন পেমেন্টের ডিটেলসটা দিয়ে দেখাবেন এখানে, সেইটাতে আপনাদের হয়ে যাবে। তাতে আপনাদের যদি কনফার্মেশন মেসেজ নাও আসে তাও আপনাদের কোনো অসুবিধা নেই। আপনারা যে পেমেন্ট করেছেন যে ইউপিআই দিয়ে বা যেখানে যার মাধ্যমে, সেই যে ট্রানজ্যাকশান ইয়েটা আছে, আপনি যখন স্ক্রিনশটটা দেবেন তাহলেই হবে, আপনাকে প্রসাদ দেবে। তো এইরকমভাবেই আপনারা বুক করতে পারেন, প্রসাদ খেতে পারেন। রাত্রে জগন্নাথ মন্দিরটা দারুণ সুন্দর লাগছে, আলোয় ঝলমলে আলোতে ভরে উঠেছে বড়দিনের জন্য। আর আমি এই জিনিসটা দেখেছিলাম যেদিনে উদ্ঘাটন হয়েছিল এই মন্দিরের, তখন আমি এখানে ছিলাম। সেই ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন। সেই দিনেরটাও দারুণ হয়েছিল, সেই একই রকম সেজে উঠেছে এখন। তো চলুন এবার দেখাই যে জুতো কোথায় রাখবেন আর ব্যাগ কোথায় রাখবেন। তো আপনি দুপুরে প্রসাদ খেতে যদি ঢোকেন তাহলে একদম মন্দিরের ভিতরে ঢুকে দর্শন করে, তারপর 3টের পর দর্শন করে আপনি একবারে বেরোলে তাহলে আপনার সবথেকে সুবিধা হবে। তো এইটাই হচ্ছে সবথেকে ভালো টাইম, যে একবারে প্রসাদ খেতে ঢুকলেন, প্রসাদ খাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর আপনি একদম দর্শন করার পর বেরোবেন। আর এই যে সামনে রুমটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে আপনার জুতো রাখার জন্য এবং ব্যাগ রাখার জন্য। জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না, তবে ব্যাগ রাখার জন্য আপনার হয়তো পয়সা লাগতে পারে। আমি ব্যাগ রাখিনি, কারণ আমি ব্যাগগুলো রেখেছিলাম অলরেডি আগেই যে দীঘা স্টেশনের ক্লক রুমে। ওই দিকের যে লাস্টেরটা দেখতে পাওয়া যাচ্ছে, এই দিকেরটাতে আপনার ব্যাগ রাখে আর বাকি এগুলোতে জুতো রাখে। এই দিকের কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এই কাউন্টারটাতে আপনার ব্যাগ রাখে। আর এই দিকে সামনেই হচ্ছে আপনার দীঘা স্টেশন। তো আপনারা স্টেশন থেকে নেমেই এটা একদম 200 মিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন এটা।